hello everyone. This is me, Afsana Shormi, and welcome to Kalpaturu. আজকের কল্পতরুর এই বিশেষ লাইভে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ। তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে আমাদের সারপ্রাইজ হচ্ছে গ্রিন মিন্ট। সো ড্রেসের কালার দেখি নামটা সবার প্রথম মাথায় আসে, তাই না? সেজন্য কিন্তু এই নামটাকে আমরা সিলেক্ট করেছি। সো আমরা এখন তোমাদের জন্য আমরা এই মুহূর্তে তোমাদেরকে প্রোমো করতে যাচ্ছি অরিজিনাল ফ্যাব্রিকের গ্রিন মিন্ট। সো আমার সুইটহার্ট আপুরা দ্রুত যুক্ত হও আমার সাথে, এবং কারা কারা যুক্ত হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও, আর আমি সেই কমেন্টগুলো পড়ে ফেলি এবং আজকে আমার এই লাইভটা আমি শুরু করব। সো তোমরা আমাকে বলো যে আমাকে সবাই সুন্দরভাবে দেখতে পাচ্ছ এবং আমাকে শুনতে পাচ্ছ। সো আমি কিছু কমেন্ট এই মুহূর্তে দেখে নিচ্ছি অ্যান্ড আমি দেখছি আমার সুইটহার্ট আপুরা অলমোস্ট আপুরা জয়েন করে ফেলেছে। সো অ্যান্ড আমরা আমাদের এই সুন্দর লাইভের আজকে সব সুন্দর সুন্দর কমেন্টগুলো এখনই পড়ে নিব অ্যান্ড তোমরা দ্রুত কমেন্ট করো, আমি একটু দেখছি আমাদের লাইভটা কিরকম যাচ্ছে। সো অ্যান্ড আমার লাইভটা এখনো দেখতে পাচ্ছি না, তো একটু ওয়েট করো, আমাকে একটু সময় দাও। সো একটু আমি দেখবো যে কারা কারা কমেন্ট করেছে, ততক্ষণে তোমরা যুক্ত হয়ে দাও। অ্যান্ড কালার কি ঠিক আছে, লাইট কি বেশি আছে? ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট অলরেডি জমা হয়ে গেছে। Wow, looks pretty. Thank you so much. And cutie শান্তু আপু লিখেছে, ফাইজা জাহান এসে গেছে, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরো সবাই যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি। হাই আপু, হ্যালো আপু। অ্যান্ড নীলিমা আপু লিখেছে ক্লিয়ার আছে, আয়শা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরো আপুরা আসছে, আমার তামান্না জাহান আপু চলে আসে, আফসানা আপু ইউ লুক স্ট্যান্ডিং ইন দ্যাট ড্রেস, থ্যাংক ইউ সো মাচ and thanks for your compliment. So আসো আরো কিছু, এত সুন্দর কেন তুমি, আর তোমার ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি কেন এর কথা বলছো, তোমরা কি জানো না সে কেন এত ড্রেসগুলো সুন্দর হয়? কারণ তোমাদের চয়েসগুলোই তো এমন, দ্যাটস ওয়াই আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি বুঝতে পারি, তোমাদের ভালো যে বাসি, সেই জন্য ভালোবাসার মানুষদের চয়েস বুঝি আমি এত সুন্দর সুন্দর ড্রেস তোমাদের জন্য সবসময় কল্পতরুতে নিয়ে আসি। সো অ্যান্ড সবাই চলে আসছো, জয়েন করছো, তো নাইস, সব ঠিক আছে। অ্যান্ড আমার মনে হয় আমাদের এখন শুরু করে দেওয়া উচিত। তো আমি আরো কিছু হার্ড রিঅ্যাক্ট চাই, এত সুন্দর একটা ড্রেস আজ প্রোমো করছি, ডিজাইনটা এখন তোমাদের সবাইকে দেখাবো। সো সবাই একটু দ্রুত জয়েন করো আমার সাথে, এবং আজকের লাইভটা আমরা সবাই মিলে একদম কমিউনিকেট করেই কিন্তু আজকে এনজয় করব। সো সবাই কমেন্ট করো, আমি তোমাদের সবার কমেন্ট পড়ব। সো তোমরা দ্রুত যুক্ত হও এবং কমেন্ট করো। তো আমার আপুরা রোজমিন রেডটা কোন দিন আমরা রোজমিন রেড আনবো এবং বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে রোজমিন রেড দিব। রোজমিন রেড যারা পাচ্ছ আমাদের থেকে পাবে, যারা বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে পাবে। সো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ ভালো কিছুর জন্য ডেফিনেটলি অপেক্ষা করতে হয়। তো কমেন্ট অনেক অনেক, তো বিজি থাকি অনেকদিন পর তোমার লাইভে। আচ্ছা আচ্ছা, দেখার সৌভাগ্য হলো আমার, মিস ইউ আপু। সঞ্জু মনি আপু লিখেছে অনেক অনেক শুভকামনা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড আরো অনেক অনেক কমেন্ট চলে আসছে, আমি কিছু কমেন্ট এখান থেকে দেখবো। ইউ আর লুকিং মোর প্রিটি দেন এনি ডল। ও মাই গশ, এটা আনিকা নিশ্চয়ই, তাই না? সো তোমরা আমাকে ডল বলো, ভালোবাসা বলো, যাই বলো না কেন, কারণ এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার মানুষকে তোমরা যে কোনো নামে ডাকতে পারো। সো এনিওয়ে আমরা আরো কিছু কমেন্ট নিয়ে দেন আমরা শুরু করছি। আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা আপু এতগুলো কালারফুল হার্টস দিয়েছে আমাকে। তো এনিওয়ে আমরা মনে হয় এখন শুরু করে দিতে পারি, আমাদের অলমোস্ট আপুরা যুক্ত হয়েছে। অ্যান্ড আমাদের আজকের ড্রেসটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখতেই পাচ্ছ আমি ড্রেসের ডিজাইনটা তোমাদের সব কিছু আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে ড্রেসটাকে বানিয়েছি। ইটস জাস্ট কামিজ বানিয়েছি অ্যান্ড ইটস এ লং কামিজ। দেখো আমি কোনো শর্ট কামিজ বানাইনি, ইটস জাস্ট লং কামিজ। অ্যান্ড লং কামিজের আমি এখান থেকে যে কিছু বাটন দিয়েছি, অ্যান্ড যেগুলো হচ্ছে শো বাটন বলা হয়, এটা বাটনটা হচ্ছে আমি পার্লের বাটন দিয়েছি। অ্যান্ড হচ্ছে তোমরা জানো যে আমি পার্লের বাটনের সাথে কিছু হচ্ছে মানে এভাবে করে যে নবগুলো বলা হয়, বাটনের যে লুপগুলো বলা হয়, লুপগুলো আমি কাপড়টা দিয়ে মানে এই ড্রেসের যে ইনারের কাপড় দিয়ে আমি লুপগুলোকে বানিয়েছি। অ্যান্ড সেই লুপটা আমি ফলস লুপটাও কিন্তু আমি একেবারে জামার নিচ পর্যন্ত নিয়ে এসেছি, আমার জামাটার একেবারে শেষ পর্যন্ত, বটম অফ দিস ড্রেস
একেবারে লাস্ট পর্যন্ত কিন্তু আমি ফলস লুপগুলো দিয়ে এসেছি, অ্যান্ড কিন্তু আমি বাটন দেওয়া এখানে স্টপ রেখেছি, যেখানে আমার এই জায়গাটা পর্যন্ত আমি স্টপ রেখেছি। অ্যান্ড একটা লেস তোমরা দেখতে পাচ্ছ, রূপালী কালারের একটা লেস তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি এভরিথিং তোমাদের বুঝিয়ে বলবো যখন তোমাদেরকে ফুল ড্রেসটা দেখাবো এবং ক্যাটালগটা দেখাবো, ততক্ষণে তোমরা প্লিজ একটু জয়েন করো ফার্স্ট। অ্যান্ড মিন্ট কুইন, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট। পার্ল পুরা রাজকন্যা, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো এনিওয়ে আসো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই বিউটিফুল ড্রেস। সো দিস ইজ অসম কালেকশন, দিস ইজ অসম কালেকশন, অরিজিনাল ফ্যাব্রিকের ড্রেস। তোমরা গ্রিন মিন্টকে পাচ্ছ, অরিজিনাল ফ্যাব্রিকের গ্রিন মিন্ট আমাদের থেকে আজকে তোমরা পারচেস করতে পারছো। আমি সবকিছু তোমাদের বলে দিব। আচ্ছা আমি ইনার ছাড়া দেখাই, কারণ এখানে হচ্ছে ট্যাগটা এমনভাবে লাগানো আছে এই ড্রেসের, সো এই কারণে আমি ইনারটা ভিতরে ঢুকাতে পারিনি। সো দেখো আমি পুরো ড্রেসটা তোমাদেরকে ধরছি। ইটস 62 ইঞ্চ লেন্থ। সো এটা খুবই লম্বা একটা ড্রেস, তোমরা গাউন ড্রেস ইজিলি বানাতে পারো। আমি এটা লম্বা বানানোর একমাত্র উদ্দেশ্য, এত সুন্দর একটা ড্রেসের কাপড়গুলো কেটে শর্ট বানাবো, সেই শর্ট আমার আর বানানোর ইচ্ছে হয়নি, কারণ এত সুন্দর কাপড়গুলোকে আমার না কেটে ফেলে দিতে মন চায়নি। দ্যাটস ওয়াই আমি কিন্তু এটাকে লম্বা বানিয়েছি। অ্যান্ড লম্বা বানানোর কারণে ড্রেসের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। সো যে ড্রেস যেভাবে ডিজার্ভ করা হয় সেটা সেভাবেই করে বানালে তোমার অনেক বেশি সৌন্দর্যটা ফুটে ওঠে। সো এটা স্লিভটা দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসো স্লিভটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর। যেটা ডেজার্ট রোজ আমরা দেখিয়েছি পিঙ্ক কালার, সেটারই কিন্তু এটা হচ্ছে মিন্ট কালার দেখাচ্ছি, মানে গ্রিন মিন্ট কালার দেখাচ্ছি। জাস্ট আমাদের মিন্টের সাথে এটার কালারটার এত মিলে যায়, দ্যাটস ওয়াই আমরা কিন্তু মিন্ট কালারটা বলছি। আপু তুমি এত ক্রিয়েটিভিটি দিয়ে ড্রেস কিভাবে বানাও, মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ সো মাচ। একটু যদি সময় পেতাম, বিশ্বাস করো কত সুন্দর করে যে ড্রেস মেকিং করতে পারতাম, বাট আমি সময় পাই না। আমার হচ্ছে কোনো ড্রেসে আমি 2 ঘন্টা সময় দিই টেলার মাস্টারকে। সো বুঝতেই পারছো ড্রেসের কি হাল হয়ে যায় আমার, 2 ঘন্টার মধ্যে ডেলিভারি করে পাঠায় আমার হোমে। সো আমার সেই জন্য অনেক কিছু না ডিজাইন করা হয় না, এত সময় পাই না আমি। এটা দেখো স্লিভের অংশটা জাস্ট ওয়াও, স্লিভের অংশটা, স্লিভের মাঝে কিন্তু খুব সুন্দর করে নেটের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, অ্যান্ড সাথে হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। অ্যান্ড ওড়নাটা খুব আচ্ছা আচ্ছা, যদি কোনো কমপ্লেইন থাকে সেটা ডেফিনেটলি আমাদের পেজে জানাতে হবে, অবশ্যই আমরা সেটাকে সলভ করে দিব। সো আপু এত সুন্দর কেন, চোখ ফিরিয়ে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে আসো আমরা ড্রেস মজা করে দেখি। সো এই ড্রেসটা আমি স্লিভের অংশটা দেখাচ্ছি, এখানে কিন্তু একটা খুব সুন্দর পার্লের লেস করা আছে, যেমনটা আমার হাতের মধ্যে আমার মুহুরিতে দেওয়া আছে। সো আমরা পুরো স্লিভটা দেখে নিচ্ছি, স্লিভটা অনেক সুন্দর। অ্যান্ড আসো এবার আমরা গলার অংশটা দেখি। আমরা কালকে ওই ড্রেসটা দেখেছি, আজকে আমরা মিন্ট কালারটা দেখছি। সো যার যেটা ভালো লাগে ডেফিনেটলি সেই ড্রেসটা অবশ্যই পারচেস করবে। সো কালকে আমরা পিঙ্ক দেখেছি, আজকে আমরা মিন্ট দেখছি, গ্রিন মিন্ট দেখছি, অনেক সুন্দর। এখানে দেখো খুব সুন্দর করে এখানে স্টোন অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে, অ্যান্ড এটা হচ্ছে অরিজিনাল ফ্যাব্রিকের। সো বুঝতেই পারছো কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। সো এই যে দেখো এখানে হচ্ছে কত সুন্দর করে এই কাজগুলো করা আছে, এটা কিন্তু পুরোটাই সিকোয়েন্সের কাজ করা, জাল জাল করে সিকোয়েন্সের কাজ করা আছে। অ্যান্ড এখানে দেখো এটা হচ্ছে অরিজিনাল ফ্যাব্রিকের। সো হলোগ্রাম স্টিকার তোমাদেরকে দেখিয়ে নিলাম, এই যে দেখো অরিজিনাল ফ্যাব্রিকের হলোগ্রাম স্টিকার। সো আমরা হচ্ছে পুরো ড্রেসের আপার পোর্শনটা দেখে নিয়েছি। অ্যান্ড এবার আসো ডিজাইনের ব্যাপারে আমি তোমাদেরকে যেটা বলবো, আমি দেখো এখানে বাটনগুলো কিভাবে অ্যাডজাস্ট করেছি। দেখো বাটনগুলো কিন্তু আমি এই মাঝ বরাবর লাগিয়ে দিয়েছি, শো বাটন যেটাকে বলা হয়, যে কোনো টেলার এটাকে লাগাতে পারবে শো বাটন। শো বাটনটা আমি অ্যাকচুয়ালি 17 বা 16 পর্যন্ত তোমাদের আনতে হবে, যদি আমার মতো তোমরা কেউ বানাতে চাও 16 বা 17 পর্যন্ত শো বাটন আনতে হবে। সো শো বাটনটা এনেছি আমি 16 বা 17 ইঞ্চি পর্যন্ত আমি এনেছি। তারপরে কিন্তু আমি এই লেসটাকে আর কিছু করিনি, আমি লেসটাকে যেমন ছিল তেমনই আমি লেসটাকে রেখেছি। যতখানি পর্যন্ত লেসটা ছিল আমি ততখানি পর্যন্ত, আর খুলি হয়নি, এখান থেকে আর খোলা হয়নি। সো লেসটা জায়গা মতো রয়ে গেছে। এবার আসো বেলি পার্ট অফ দিস ড্রেস। সো আমরা এখন বেলি পার্টে চলে যাই। আমরা হচ্ছে বডি পার্ট দেখেছি, আমরা এখন বেলি পার্টে আসবো। এটা হচ্ছে আমাদের বেলি পার্টটা, যেখানে কাজটা আরো ঘনভাবে করা আছে, অনেক সুন্দরভাবে ভরাট ভাবে কাজটা করা আছে, এমব্রয়ডারি কাজটা যেটা ঘনভাবে করা আছে। সো এটা দিস ইজ বেলি পার্ট অফ দিস ড্রেস। সো আমরা বেলি পার্ট দেখে লোয়ার পোর্শন, দ্যাট মিন আমরা দামানে চলে যাব। দিস ইজ আওয়ার দামান পার্ট। দামানে দেখো এখানে তোমরা একটা, এটার সাথে লেস আছে একটা। সো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে একটা লেস করা আছে।
সো এই লেসটা আমি তোমাদেরকে একটু দেখাই কোথায় লেসটা হবে। এখানে একটা জয়েন্ট করা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা জয়েন্ট করা আছে। এই জয়েন্ট বরাবর ক্যাটালগ একটা লেস করা আছে, আমি ক্যাটালগ দেখাবো, তোমরা তখন বুঝতে পারবে, যেটা আমার ড্রেসের মাঝেও আছে। আমি একটু হাঁটুটা ভাঁজ করে দেখাচ্ছি, বেন্ড করে দেখাচ্ছি। এই যে দেখো এখানে কিছু কাজপুতির লেস দেখা যাচ্ছে আমার ড্রেসের মাঝে। সো আমি তোমাদের সেই লেসটা একটু দেখিয়ে দিব। দিস ইজ লেস। এটা আমি কিন্তু গত ড্রেসের ইনারে দিয়েছিলাম, বাট এই ড্রেসে কিন্তু আমি ইনারেটা লাগাচ্ছি না, কারণ ইনারটা আমার ভিতরেই আছে। সো এটা আমার বাইরের অংশে আসছে না, দ্যাটস ওয়াই আমি কিন্তু এই যে অংশটা দেখো, জয়েন্ট পার্টটা দেখো, এখানে দামান পার্টের যে জয়েনিংটা আছে, দামান পার্টের যে জয়েনিংটা, সেই জয়েনিং এর মাঝে আমি লেসটা যদি লাগাই এইভাবে, জাস্ট এভাবে করে জয়েনিং এর মাঝে এই লেসটাকে এভাবে করে লাগাতে হবে। এই যে এই অংশটা দামান পার্টের মধ্যে চলে যাবে। সো দেখতেই পাচ্ছ। আর যদি তোমার এটা ভালো না লাগে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, নিচের যে অংশটা আছে দামানের একেবারে বটম অফ দিস দামান, তো সেখানেও তুমি লাগাতে পারো, কিন্তু সেখানে অলরেডি একটা লেস করা আছে। তো সেক্ষেত্রে তোমার মনে হয় আমার উপর পোষণে লেসটা লাগালে অনেক বেশি বেটার মনে হবে। অ্যান্ড তুমি যদি সেখানেও না লাগাতে চাও, তুমি চাইলে গলার মাঝেও লাগাতে পারো, চাইলে হাতের মোহরিতেও লাগাতে পারো। সো এটা তোমার উপরে ডিপেন্ড করবে কোথায় তুমি এই কাজপুতির এই সুন্দর লেসটাকে লাগাচ্ছ। সো এনিওয়ে, আসো, নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। তো অ্যান্ড আমরা এই ড্রেসের পুরো দামানটা এবার একবার ধরে দেখবো। সো দামানের পার্টের মাঝে কিন্তু অনেক ঘনত্ব আছে কাজের। আমি পুরো কাজটাকে একটু জুমিং করে দেখাচ্ছি অ্যান্ড সব কিছু তোমাদের ডিটেল বলছি। এখানে হচ্ছে অনেক সুন্দর করে ভরাট কাজ করা, গোলাপ আছে, লতা গোলাপ যেটাকে বলা হয়, অ্যান্ড খুব সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে। সব কিছু ডিটেল তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা কোনো রকম কুয়াশার মাঝে না থাকো। সো অ্যান্ড I am addicted to watching your live regularly, dear love unlimited. Thank you so much, Anika. সো তোমাকে অনেক ভালোবাসি আমি। যদি সামনে পেতাম তোমাকে আমি সত্যি জড়িয়ে রাখতাম। তুমি এত সুইট করে কমেন্ট করো, তুমি দেখতে না জানো কত সুইট। আমি অবশ্যই তোমাকে দেখবো, এই সপ্তাহে আমি তোমাকে প্রথম দেখবো। সো আমি তোমাকে দেখতে চাই। তো দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর এই ড্রেসটা। সো দেখো এই সুন্দর ড্রেসটা আজকে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। এবার আসো দোপাট্টায়। যারা আজকে বিগিনার্স আছো, মানে আমার লাইভ আজকে প্রথম দেখছো, তারা আজকে এই ড্রেসের সৌন্দর্যে একদম মোহিত হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। দিস ইজ ইউনিক কালেকশন অফ কল্পতরু, কারণ অরিজিনাল ফ্যাপিকের এই সুন্দর ড্রেসগুলো তোমরা কিন্তু অরিজিনাল ড্রেস পাচ্ছ। অ্যান্ড আমি কিন্তু এবার ফ্যাপিক ফেস্টিভ্যালে তোমাদের যে ড্রেসগুলো সিলেকশন করেছি, মোর দ্যান তোমাদের আমি 20টা ডিজাইন দেখাবো, মোর দ্যান 20টা ডিজাইন। সো এই মান্থের মধ্যে, এই মান্থ বলতে তো শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে আমরা তোমাদেরকে 20টা ডিজাইন দেখাবো। সো সেই 20টা ডিজাইন হাটে ঘাটে মাঠে অহরহ তোমরা দেখবে না। অনেক ডিজাইন আছে যেটা তোমরা ফার্স্ট টাইম দেখবে কল্পতরুর মাধ্যমে। সো আমাদের সাথে যুক্ত থাকতে হবে। আর সেই ফেপিক ফেস্টিভ্যালের মাঝে আমরা অনেক ধরনের ড্রেস দেখিয়ে দিব, সো দ্যাট আমরা এর মাঝে আমরা আমাদের সবচেয়ে পছন্দের ড্রেস যেটা মাল্টিমিলিনিয়ার চলে আসবে, এর মাঝে আমাদের হাজার স্টোন চলে আসবে, অ্যান্ড অনেক কিছু এর মাঝে আমাদের চলে আসবে। সো আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের গ্রিন মিন্টের দোপাট্টাটা। সো এই দোপাট্টার এই অংশটা কিন্তু সিকোয়েন্স করা আছে, এবং এটা কাটিং করে কাট আপ করে তোমাকে এটাকে, এই যে বাড়তি অংশটা, এটাকে তুমি চাইলে স্লিভের মাঝে একটা লেস করতে পারো, তুমি চাইলে সালোয়ারের মাঝে করতে পারো লেসটা, মানে ফ্রিলটা, আর চাইলে তুমি ওটার মাঝে ফ্রিল লাগাতে পারো। সো আমি অলওয়েজ তোমার ড্রেস কিনি আর আচ্ছা সবাইকে রিকমেন্ড করি। থ্যাংক ইউ সো মাচ নুসরাত খান আপু, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। সো অ্যান্ড টুপা আপু লিখেছে আচ্ছা 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 ঠিক আছে বাবলস, আমরা কথা বলার মাঝে হয়তোবা আমাদের যে টিম আছে, যে ক্রু আছে, তাদেরকে বলছি। সো অ্যান্ড হ্যালো আপু, হ্যাঁ আপু। সো এটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা ড্রেস, যেটা আজকে পাচ্ছ একেবারে রিজনেবল প্রাইস। রিজনেবল মিনস আমি তোমাদেরকে সবসময় বলছি, একটা 2200-2300 টাকা দিয়ে একটা রেপ্লিকার জায়গায়, সেখানে যদি আমরা 2500 টাকা একটা অরিজিনাল ড্রেস পারচেস করি, দ্যাটস কল্ড রিজনেবল প্রাইস। কারণ এটা যদি আমি হিসাব করি তাহলে কিন্তু 2700-2800 টাকা ইজিলি হবে, কারণ দিস ইজ অরিজিনাল ড্রেস। সেই জায়গায় কম্পারেটিভ জায়গা থেকে আমি যদি চিন্তা করি, এটা ডেফিনেটলি 2500 টাকা অনেক রিজনেবল প্রাইস। কারণ আমরা আজকাল লকডাউনের কারণে রেপ্লিকা ড্রেসই কিন্তু 2200 থেকে 2300 টাকায় কিনছি, অনেক সময় 2400 টাকায় কিনা হচ্ছে আমাদের। সো তুমি যদি 2400 টাকা খরচ করে একটা রেপ্লিকা ড্রেস কেনো, ওয়াই নট অরিজিনাল ড্রেস 2500 টাকা। সো
দিস ইজ অ্যামেজিং কালেকশন। তো এনিওয়ে নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের আজকের গ্রিন মিন্ট তোমাদের জন্য 2500 টাকায় আমরা দিচ্ছি। এবার আসো গ্রিন মিন্টের আমরা আমাদের ইনার ও সালোয়ারের অংশটা দেখে নিব। ইনার অ্যান্ড সালোয়ারের কাপড়টা জাস্ট একটু দেখো, অরিজিনাল ড্রেসের সেন্টুনটা একটু দেখবে সবসময়, অনেক অনেক হাই কোয়ালিটির। এই সেন্টুনটা কিন্তু একেবারে সিল্কের মতো, যেটা হচ্ছে রেপ্লিকা ড্রেসের সেন্টুনটা কিন্তু থাকে তোমার ফেসে যাওয়ার মতো থাকে। সো এটার কালারটা একটু আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। কালার অ্যান্ড টেক্সচার তোমরা এবার বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কোন ড্রেসটা দেখাচ্ছি। কালার অ্যান্ড টেক্সচার মিলিয়ে সব মিলিয়ে জাস্ট অসম্ভব। তোমার ড্রেসটা অনেক সুন্দর, আসলে আমার ড্রেসটা অনেক সুন্দর। যারা নিচ্ছ তারা অনেক সুন্দর একটা ড্রেস হাতে পেতে যাচ্ছ। সো এনিওয়ে আমরা এখন ক্যাটালগে চলে যাব, আমরা তারপরে ড্রেসটা আরেকবার দেখাবো। যারা এখন জয়েন করেছো তাদের জন্য আমরা ড্রেসটা আবার দেখাবো। সো আমি একটু অরিজিনাল যে ক্যাটালগ দেখাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। সো আমি যে অরিজিনাল ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে দেখো আমাদের ফ্যাব্রিক রোজমিনের অরিজিনাল কালেকশন। এই যে ব্যাগটা আমি তোমাদেরকে দেখালাম, একদম ফ্যাব্রিক থেকে এটা এসেছে। সো আমি অরিজিনাল ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি। এবার আসলে ক্যাটালগটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাগ তো দেখালাম, এখন আমি ক্যাটালগ দেখাবো তোমাদেরকে। আপু সাদাবাহার কবে দেখাবে? সাদাবাহার মেবি আমরা কালকে, আমার একটা ফটোশ্যুট হওয়ার কথা ছিল সাদাবাহারের, কিন্তু আমি আনফর্চুনেটলি আমার ফটোশ্যুট ক্যান্সেল করতে হয়েছে। সো আমি কালকে হয়তো আমার সাদাবাহারের শ্যুট আছে, তারপরে আমি তোমাদেরকে সাদাবাহার প্রোমো করব। সো একটু আমার সাথে যুক্ত থাকতে হবে। কালকে হতে পারে সাদাবাহার লাইভ বা আদার্স কিছু হতে পারে, আই এম নট শিওর, আমি এখনো শিডিউল মেনটেন করিনি। সো এনিওয়ে আমার দেখা ফার্স্ট অনলাইন শপ যেখানে অনেক নাইস ড্রেস অথচ কম প্রাইসে বিশ্বাস করে করা যায়, এত নাইস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে সঞ্জিদা আপু। সো সত্যি আপু তোমার মতো এত কম প্রাইসে কেউ ড্রেস দিতে পারে না, থ্যাংক ইউ সো মাচ। তো আসো আমরা এখন রোজমিন অরিজিনাল ফ্যাব্রিকের এই সুন্দর ড্রেসটা আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস, যেটা অরিজিনাল হলোগ্রাম স্টিকার তোমরা দেখতে পাচ্ছ। সো এবার আসো আমরা ক্যাটালগে কিভাবে বানিয়েছে, লাইক মি, আমি যেভাবে বানিয়েছি সেম অ্যাজ ক্যাটালগ, আমি জাস্ট ক্যাটালগকে ফলো করেছি। দেখো আমি একটা ডিভাইডার বলতে পারো, প্লাজো বলতে পারো, যেটাই বলো না কেন, আমি ওভাবে করে সালোয়ারটা বানিয়েছি। আমি জাস্ট এখানে দেখো বাটনগুলো যেভাবে আছে আমি ঠিক ঠিক তেমনিভাবেই দিয়েছি। এখানের বাটনগুলো দেখো, এখানে যেমন করে বাটনগুলো দেওয়া আছে আমি ঠিক তেমনিভাবেই বাটনগুলো বানিয়েছি। সো আমি একদম ক্যাটালগকে ফলো করেছি। তোমরা চাইলে আমার মতো করে বানিয়েও এই ড্রেসটাকে এক্সিকিউট করতে পারো। দিস ইজ অসম কালেকশন, দিস ইজ অসম কালেকশন। সো আজকে তোমরা তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে ফেলো, কারণ আমি তোমাদেরকে বলবো আমাদের কিন্তু লিমিটেড স্টক থাকে, রাতের মাঝেই আমাদের স্টক ফুরিয়ে যায়। সো আমি ড্রেসটা আবার একবার দেখাচ্ছি। যারা এই মুহূর্তে জয়েন করেছো তারা এখন আবার ড্রেসটাকে দেখতে পাচ্ছ। সো আমি এখন আবার একবার ড্রেসটাকে দেখিয়ে নিচ্ছি। তোমরা যারা কেবল জয়েন করেছো, এটা হচ্ছে মূল ড্রেসটা। সো এটা হচ্ছে পুরো ড্রেসটা 62 ইঞ্চি লম্বা হবে। অ্যান্ড এটা হচ্ছে বডিটা হচ্ছে যত খুশি ততই বডি করতে পারবে, কারণ তোমরা যারা হেলদি আপুরা আছো তারাও কিন্তু এটাকে পরতে পারবে। সো এটা স্লিভটাও অনেক বড়, অ্যান্ড তুমি চাইলে স্লিভটাকে অনেক সুন্দর করে বানাতে পারবে। বেল বটম স্লিভও তুমি চাইলে ব্যবহার করতে পারবে, অনেকখানি কাপড় দেওয়া আছে। সো আমি স্লিভের অংশটাও দেখিয়ে নিলাম। অ্যান্ড আমি এবার হচ্ছে বডি পোর্শনটা দেখাচ্ছি, মানে একেবারে আপার পোর্শনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ধরে দেখাচ্ছি না, আমি জুমিং করে দেখাচ্ছি। যতটা ভালো করে দেখানো সম্ভব আমি সেভাবে করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। অ্যান্ড আসো আমরা এখন বেলি পার্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঠিক মিডল পয়েন্টে পড়বে এই ড্রেসের বেলি পার্ট যেটাকে বলা হয়। অ্যান্ড তারপরে আমরা আরেকটু নিচ থেকে ধরে দেখাচ্ছি, এই অংশগুলো একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। অ্যান্ড আসো এবার আমরা ফাইনালি দামান পার্টটা আরেকবার দেখে নিব। দামান পার্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই ড্রেসের কোনো তুলনা হয় না। এই ড্রেসটা যে কোনো কমপ্লেক্সনের আপুরাই পরতে পারবে। সো এখানে একটা নিচে লেস করা আছে, অ্যান্ড এখানের জন্য আমরা আরেকটা বাড়তি লেস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা ক্যাটালগের সাথেই এসেছে, মানে এই ড্রেসের সাথে এই লেসটা এসেছে। সো এটা হচ্ছে কাচপুতি দেওয়া একটা খুব সুন্দর লেস, এই লেসটা তুমি ড্রেসের সাথেই পেয়ে যাচ্ছ। সো আমি লেসটাও দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে তোমরা চাইলে সিলভার কালারের অর্নামেন্টস পরতে পারো, অ্যান্ড খুব ছোট স্টোনের অর্নামেন্টস পরলে অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস হয়ে যাবে। সো এই যে দেখো কাজগুলো একটু দেখো, সিকোয়েন্সের কাজগুলো দেখে মনে হচ্ছে স্টোন ওয়ার্ক, বাট এটা খুবই ভালো সিকোয়েন্স। এটাকে বলা হয়
মানে এটাকে একদম প্লেন সিকোয়েন্স না, একটু একটু ফোল্ড করা সিকোয়েন্স এখানে কাজ করা আছে, খুবই সুন্দর খুবই সুন্দর। সো আমি সব মিলিয়ে ড্রেসের কথা বলতে গেলে যেটা বলা হয়, অনেক অতুলনীয় সুন্দর একটা ড্রেস তোমাদেরকে আমি আজকে প্রোমো করছি। ইউ আর এ ভেরি ওয়ার্ম হার্টেড ওম্যান, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর সো গুড অ্যাট লাভিং এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অ্যানাদার love for you. So price কত আপু? 2500 টাকা, জাস্ট 2500 টাকা অরিজিনাল ফ্যাব্রিকের ড্রেস। সো 2500 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আজকের গ্রিন মিন্টকে তোমরা পাচ্ছ জাস্ট 2500 টাকায়। এত সুন্দর একটা ড্রেস, ট্রাস্ট মি, কল্পতরু তোমাদের রুচিকে সবসময় প্রায়োরিটি দেয় এবং তোমাদের রুচির কথা চিন্তা করে আমি প্রত্যেকটা কালেকশনকে করে থাকি। একদম যেন তেন ড্রেস আমি কখনো তোমাদের জন্য কখনোই আমি আমার এখানে তুলি না বা আনি না বা আমি চুজ করি না। সো সেই জায়গা থেকে তোমরা সবসময় খেয়াল করবে যে আমি কি টাইপের ড্রেস তোমাদের জন্য সবসময় প্রোমো করি। তো আমরা এবার আমাদের এই সুন্দর ড্রেসের ওড়নাটা দেখাবো। সো ওড়নাটা একটু দেখো, ওড়নাটা জাস্ট ওয়াও, এই পুরো ওড়নার মাঝে কিন্তু কাজ করা। কালকের ড্রেসটা এবং আজকের ড্রেসটা একই ড্রেস, বাট তোমাদেরকে আমি কালার ভিন্ন দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতরের কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আপু তোমার কালেকশন অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ মিতু আপু। অ্যান্ড ফেন্সি আপু, ওয়াও একটা ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। ফেন্সি আপু কেমন আছো তুমি? শরীরটা কেমন এখন বলো তো? অ্যান্ড এই যে দেখো এখানে পুরো ড্রেসের মাঝে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে, এগুলো কিন্তু স্টোন ওয়ার্ক। অ্যান্ড আমরা আরো দেখবো এখানে কিন্তু 3 কালারের 3টা ফ্লাওয়ার করা আছে, ভিতরে কিন্তু সিকোয়েন্স করা আছে, খুব সুন্দর করে সিকোয়েন্সটা করা, যেটা মনে হচ্ছে একটা স্টোন বসানো। সো এখানের অংশটা কিন্তু তুমি কেটে দিয়ে সুন্দর করে লাইন আপ করছো কাট ওয়ার্কিং এর মাধ্যমে। এমব্রয়ডারি করতে হবে না, কেচি দিয়ে কাটতে হবে, টেলার মাস্টার করে দিবে। সো আপু জামাটার লং কত? 62, 62 ইঞ্চি লেন্থ, 62 ইঞ্চি লেন্থ। আমরা 47 পরি, 48 পরি, বাট 62 বানাতে পারবে, চাইলে তুমি কমাতে বাড়াতে সবকিছু করতে পারবে, সব অপশন কিন্তু ড্রেসের সাথে দেওয়াই আছে। সো আমরা এই সুন্দর ড্রেসটা আজকে উপভোগ করলাম, অনেক সুন্দর একটা ড্রেসের প্রাইসটাও সুন্দর একটা দিলাম। সো এই সুন্দর ড্রেসটা পাচ্ছ জাস্ট 2500 টাকায়, জাস্ট 2500 টাকায় পেয়ে যাচ্ছ আজকে আমাদের গ্রিন মিন্ট। সো গ্রিন মিন্ট কার কার ভালো লেগেছে এখনই স্ক্রিনশট নাও আমাদের এই সুন্দর ড্রেস। তোমাদের এখানে কিন্তু কোনো বাড়তি এমব্রয়ডারি করতে হবে না, যে একটা ড্রেস এমব্রয়ডারির কারণে বাড়তি করে পয়সা খরচ হয় সে কোনো ঝামেলা নেই, জাস্ট টেলারে দিবে, বানাবে এবং সুন্দর একটা ড্রেস পেয়ে যাবে। সো আজকের গ্রিন মিন্টকে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করছি এবং আজকেই তোমাদেরকে বলছি আজকে রাতের মধ্যে অর্ডার প্লেস করো, তাহলে কিন্তু স্টক আউট হয়ে যাবে। আর কোনো কালার নেই, জাস্ট দুটো কালারই ছিল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। গতকালকে পিঙ্ক দেখিয়েছি, আজকে মিন্ট দেখালাম, গ্রিন মিন্ট দেখালাম। সো বুঝতেই পারছো আমাদের এই ড্রেসের সংখ্যা কত কম, আমরা কিন্তু বড় ইউজ একটা স্টক করিনি, যার দরকার সেই আজকে রাতের মধ্যে আমাদের ইনবক্স করে ফেলবে। সো আমাদের আজকের লাইভের পরিবেশনা এটাই ছিল, গ্রিন মিন্ট। অ্যান্ড আমি অবশ্যই কিছু কমেন্ট আবার পড়ে নিব, আমার সুইটহার্ট আপুরা এত কষ্ট করে আমাকে কমেন্ট করছো, তো কিছু কমেন্ট আমি পড়ছি। অ্যান্ড তোমরা চাইলে কিন্তু প্যান্টও বানাতে পারো, আমি কিন্তু প্যান্ট বানাইনি, আমি দেখো আমি প্লাজো টাইপের বানিয়েছি, বা তোমরা চাইলে ডিভাইডার বানাতে পারো। এভাবে যারা পড়তে পছন্দ করো না, বা এটা পরলেও খুব ভালোই লাগে, কারণ লং ড্রেসের সাথে এটা খুব ভালো করে মানিয়ে যায়। তুমি চাইলে প্যান্ট ভালো লাগে শর্ট ড্রেসের সাথে, বাট লং পরলে প্যান্ট হচ্ছে দেখা যায় না, কিন্তু এটা লং বানানোর কারণে এটার ঘেরটাও দেখা যায়, বোঝা যায়, এবং তোমার এখানের পুরো পোর্শনটা অনেক সুন্দর একটা স্ট্রাকচারাল, মানে সৌন্দর্যটা খুব সুন্দর হয়ে ওঠে। সো আমি তোমাদেরকে প্রত্যেকটা সময় গাইড দিই কিভাবে তোমরা ড্রেস বানাবে। তারপরও আমার গাইডেন্সে যে ড্রেস বানাতে হবে, নট লাইক দ্যাট, তোমাদের মতো বানাতে হবে, কারণ তুমি তোমাকে বুঝবে, তোমার ব্যক্তিত্বের সাথে কোনটা যাবে সেটা তুমি ভালো বুঝবে। সুতরাং তোমার মতো করে তুমি হও, তুমি অন্যকে ফলো কখনো না করে নিজের মতো নিজে হও। যখন নিজের একটা স্টাইল তুমি ক্রিয়েট করতে পারবে, সবাই তোমাকে তাকিয়ে দেখবে। কিন্তু তুমি যদি অন্যের মতো হও, তোমাকে কেউ তাকিয়ে দেখবে না, কারণ আরো একজনকে অলরেডি সবাই দেখে ফেলেছে। সো নিজেকে নিজের মতো বানাও, অন্যের মতো না, আমার মতো না। তুমি তোমার ডিজাইনকে এক্সিকিউট করো, অ্যান্ড তুমি তোমাকে দেখো তুমি কতটা পটেনশিয়ালিটি তোমার মাঝে আছে, খুঁজে দেখো তুমি কত ক্রিয়েটিভ। সো কনফিডেন্টকে গ্রো করো, কনফিডেন্ট লেভেলটা তুমি যখন এনে নিবে, তখন যে কোনো কাজে তুমি কনফিডেন্ট পাবে। যে কোনো একটা প্রেজেন্টেশন বানাও, প্রেজেন্টেশন বানানোর পরে কিন্তু খুব ভয় লাগে, তাই না? কনফিডেন্ট পাচ্ছি না, আমি কিভাবে প্রেজেন্ট করবো এটাকে। একটা রান্না করার পরে, নতুন একটা রান্না করার পরে আমরা কিন্তু কনফিডেন্ট পাই না,
আমার ফ্যামিলি মেম্বাররা কি বলবে। সো যে কোনো কাজে কনফিডেন্টকে আনো, দেখবে কাজটা অনেক সুন্দরভাবে তোমার সামনে চলে আসবে। সো আমি কিছু কমেন্ট ডেফিনেটলি দিয়ে নেবো। সো তোমরা যারা আছো তারা কমেন্ট করো, আমি এখন কমেন্ট পড়ার জন্য আমি রেডি হয়েছি। সো অ্যান্ড প্রাইস বলেন 2500 টাকা আমি বলে দিয়েছি। অ্যান্ড আরো কিছু কমেন্ট, ওয়াও চম্পা আপু লিখেছে ওয়াও আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আসমা আপু লিখছে আপু শোরুম কোথায়? আমাদের শোরুম হচ্ছে 1 তারিখ থেকে ওপেন হবে ধানমন্ডির হ্যাপি আর্কেডে। এতদিন কোভিড-19 জন্য আমরা বন্ধ রেখেছি, বাট আর না, যুদ্ধে জয়ী হতে হবে, যুদ্ধ করতে হবে, একদম মাঠে নেমে যুদ্ধ করতে হবে। সো সবাই আমন্ত্রিত, আমরা 1 তারিখ থেকে আবার ওপেনিং করছি, আমাদের ধানমন্ডির আউটলেটটা আমরা খুলে দিচ্ছি। এতদিন বন্ধ ছিল, অনেক আপুরা ধানমন্ডির আউটলেটে যেতে পারোনি, মিস করেছো। এবার থেকে আমিও যাব, তোমরাও আসবে। ধানমন্ডির আউটলেট 1 তারিখ ওপেন হয়ে যাচ্ছে। সো আমি সেটা আলাদাভাবে পোস্ট দিব, আলাদাভাবে আমি লাইভে আসবো তোমাদের জন্য। সো বুঝতেই পারছো আমাদের ধানমন্ডির আউটলেটে আরো বিশেষ বিশেষ জিনিস থাকবে, তো তোমাদের জন্য আমরা খুব সুন্দরভাবে সাজাবো আমাদের ধানমন্ডির আউটলেটটাকে। তো আরো কিছু কমেন্ট আমি দেখে নিব। অনেক কমেন্ট এসছে, আমি কোনটা রেখে কোনটা পড়বো। আচ্ছা, খুব গর্জিয়াস ড্রেস, আমাকে আমার তামান্না আপু লিখেছে গর্জিয়াস ড্রেস। সো অ্যান্ড আরো আছে, তুমি তো 999 ড্রেস দিলে না, আমাদের 999 ড্রেসটা অন দ্য ওয়েতে, কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের ড্রেসটা আটকে গিয়েছে। সো অন দ্য ওয়েতে আমরা হয়তো উইদিন 5 বা 6 দিনের মধ্যে, 5 ডেজ or 6 ডেজের মধ্যে আমরা তোমাদের হাতে এটা তুলে দিতে পারবো। সো আমাকে ট্রাস্ট করো, আমি কথা দিয়েছি আমি তোমাদের সবাইকে ড্রেস দিব। যারা পাওনি তারা ডেফিনেটলি ড্রেস পাবে, আমি সবাইকে কথা দিয়েছি। 999 আমি তোমাদের মাল্টি মিলিয়নিয়ার সবাইকে দিব। সো এনিওয়ে, আসো তুমি আর তোমার ড্রেস জাস্ট ওয়াও, নাজমা আপু লিখেছে। অ্যান্ড একটু সিক ছিলে তুমি, এখন কেমন আছো আপু? টেক কেয়ার অফ ইয়োরসেলফ প্লিজ। আমি একটু বেশি সিক ছিলাম, বাট এখনো খুব একটা যে সুস্থ হয়েছি তা না, কিন্তু এনার্জি আমার খুব ভালো আছে, কারণ তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত হয়ে যাই যখন তোমাদের সামনে আসি। সো আমি সেই জায়গা থেকে মনোবল নিয়ে আমি দাঁড়িয়ে গেছি। ওই যে বলি না সবসময় কনফিডেন্টের জায়গাটাকে স্ট্রং রাখতে হয়। আমার কনফিডেন্ট আছে যে আমি যতই অসুস্থ হই না কেন, আমি লাইভে তোমাদের সামনে শক্তি পাবো, কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে আছে। সো সেই জন্য কিন্তু আমি তোমাদের সামনে অসুস্থতা নিয়েও লাইভে দাঁড়িয়েছি। আজকেও অনেক সিক ছিলাম, কারণ আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছি, এত বেশি কাজ করে এত বেশি টায়ার্ড, তার মধ্যে ডায়েটিং তো আছেই, তো সব মিলিয়ে একেবারে সবকিছু বুঝতেই পারছো। ডায়েটিং এর কারণে আমার খাওয়া দাওয়া এতটাই কম হয়ে গেছে যে আমি একদম উইক হয়ে গিয়েছি। তো এনিওয়ে, আর এই কটা দিন লাস্ট অসুস্থ হওয়ার আগ পর্যন্ত মানে এক্সারসাইজ এত বেশি করতে হয়েছিল যে আমি তখন একদমই একসাথে অনেক বেশি লোড পড়ে গেছে, প্রেশার পড়ে গেছে। সো অনেক সুন্দর লাগছে আপু। আসসালামু আলাইকুম আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। তানহা আপু, হ্যাঁ তোমার জন্য সুখবর আছে। ঈদের আগে তুমি আমাকে একটা ড্রেস ডোনেট করতে চেয়েছিলাম না, চাচ্ছি। তোমার জন্য সুখবর আছে, আমরা জাস্ট আমাদের সিস্টেমটা আমরা একটু ডেভেলপ করে তারপর আমরা সবার ড্রেস পাঠাবো, সবার নাম লিস্টেড হয়ে গেছে। সো খুশিতে নাচানাচি শুরু করে দাও, তোমার জন্য সুন্দর একটা ড্রেস পাঠানো হচ্ছে। সো আমি ভালো আছি আপু, এভাবে আমাকে তোমার ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরো আপুরা আছো যারা অনেক কমেন্ট লিখছো, অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সো সবার কমেন্ট পড়বো, কারণ ওয়াদা করেছি। আপু তোমার নেক পিসটা কোথা থেকে পারচেজ করেছো? সো নাইস, অলসো ইউ আর সো অ্যাডোরেবল ডিয়ার। এটা ফ্রম কেজেট, অনেক আগে কিনেছি, খুবই রিজনেবল প্রাইস। অ্যান্ড আসো, আরো একটা সুন্দর কমেন্ট নিয়েছি, আপু তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইউ আর সাচ সুইট হার্ট, ওয়াও, হেয়ার স্টাইলটা অনেক মানিয়েছে আপু তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আইনুন নাহার বন্যা আপু লিখেছে। সো অ্যান্ড আরো অনেক, তোমায় খুব মিষ্টি লাগছে, প্রিয়া নুরি আপু লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আজকে কমেন্ট পড়ে আমার রাত কাটিয়ে দিতে হবে, এত কমেন্ট চলে আসছে। সো অনেক হার্টস এসেছে, তাহমিনা তানহা অনেক হার্ট দিয়েছে। সো অ্যান্ড আজকে মনে হয় এখানে কমেন্ট পড়া শেষ করতে হবে, তা নাহলে আজকে আমি যেতে পারবো না। তো তোমরা যারা গ্রিন প্রিন্টকে দেখেছো তারা আজ এখনই ইনবক্স করে ফেলো, অ্যান্ড আমাদের স্ক্রিনশট রেখে ইনবক্সে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কারেন্ট ফোন নাম্বার যেটা আছে সেটা দিয়ে দাও। আর আমাদের লাইভ প্রতিদিন চোখ রাখো, এক দিন এক ধামাকা, এক দিন এক সৌন্দর্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেয়ারফুল থাকো, অ্যান্ড কম বাইরে যাও, প্রয়োজনের বাইরে ঘোরাফেরা করো না। যারা বাইরে সত্যি প্রয়োজনের কারণে যেতে হয় তারা একদমই মানে
যথেষ্ট সচেতনতার সাথে বাইরে যেও। তোমরা মাস্ক ইউজ করো, গ্লাভস ইউজ করো, হ্যান্ড স্যানিটাইজারটা সাথে রেখো। কিছুক্ষণ পর পর যদি হাত ধোয়ার কোনো অপশন থাকে তো হাতটা ধুয়ে নিও। অযথা হাত নাকে মুখে চোখে দিবে না। বাচ্চাদেরকে সবসময় ক্লিন করে রেখো। আর একটা কথা, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, কারণ ডেঙ্গু মশা অনেক বেড়ে গেছে। একটা সারাতে না সারাতে আর একটা কিন্তু অ্যাটাক করে ফেলবে। সুতরাং বাসার মধ্যে যদি কোনো কেউ প্ল্যান্ট লাগিয়ে থাকো, সেখানে ডেফিনেটলি ওয়াটারটাকে তোমরা রেগুলারলি চেঞ্জ করো। অ্যান্ড যদি মনে হয় কোনোভাবে প্ল্যান্টটাকে তোমরা মাটিতে লাগাতে পারো তো সেটা করো, পানিতে যারা প্ল্যান্ট লাগাও। তো এভাবে করে ঘরকে পরিষ্কার রাখো, ছাদকে পরিষ্কার রাখো, অ্যান্ড বাড়ির চারপাশকে পরিষ্কার রাখো। সবাই মিলেমিশে এই উদ্যোগটা নাও, দেখবে আমরা সবাই সুস্থ থাকলে সমাজটা সুস্থ থাকবে, আমাদের চারপাশটা সুন্দর থাকবে। সো সেই সৌন্দর্য কামনা করছি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।